আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক দিন ধরে একটা প্ল্যান করতেছি যে হুজুরদের একটা মেহমানদারি করাবো। দেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আয়োজনটা করতে সক্ষম হয়েছি। এখন আমাদের আয়োজনের মধ্যে কি কি রান্না করছে এবং কি কি আইটেম থাকছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে বাসা থেকে যে গরুর মাংসগুলো আমরা নিয়ে আসছিলাম সেই মাংসগুলো রান্না করা। তো ফাইনালি আমরা রান্না করার জন্য চুলার উপরে চড়াই দিলাম। এরপর আলহামদুলিল্লাহ আমাদের মাংসটা রান্না হয়ে গেছে। যেহেতু আমরা মাংসগুলো রান্না করছি মূলত বিরিয়ানি করার জন্য, তো বিরিয়ানি করার জন্য মাংসগুলো রেখে দিলাম। দেন তারপর আমাদের দ্বিতীয়ত আইটেম হচ্ছে রোস্ট, এবং রোস্টগুলো আলহামদুলিল্লাহ প্রসেসিং করা হয়ে গেছে এবং তার সঙ্গে থাকছে ডিম। তো ডিমটা আমরা ছুলে ফেলতেছি। ডিমটা ছোলা হয়ে গেলে এখন আমাদের ভাজার পালা, এবং রোস্টগুলো আগে আমরা ভাজবো, তারপরে আমরা ডিমটা ভেজে নেব। যেহেতু আগে থেকে আমাদের ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, সে কারণে বাজারের ভিডিওটা আমরা করতে পারি নাই। তারপর করতে চাইছিলাম, বাট বৃষ্টি হওয়ার কারণে আমরা ভিডিওটা করতে পারি নাই। দেন এখন আমাদের রোস্ট রান্না করার জন্য আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো রেডি করে ফেললাম। তারপর এখন আমাদের কাজ হচ্ছে যে রোস্টগুলো ভেজে ফেলা। ভেজে ফেলার আগে রোস্টগুলো আমরা মাখাই নিব লবণ দিয়ে। তো লবণ দিয়ে মাখানোর পর এখন আমরা ভেজে নিব। তো রোস্টগুলো ভাজার জন্য আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর রোস্টগুলো আমরা ভেজে ফেললাম। তো ভাজতে ভাজতে আমি একটু ভিডিও করলাম। দেন তারপর আলহামদুলিল্লাহ আমাদের রোস্টগুলো ভাজা হয়ে গেছে। দেন রোস্টগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, সো এখন রোস্টগুলো আমরা রান্না করব। রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ এবং যাবতীয় মশলা দিয়ে আমরা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে আমরা মশলাগুলোকে মিক্সচার করতেছি। দেন তারপর টমেটো সস দিয়ে আরও ভালোভাবে মিক্সচার করে নেওয়া হয়েছে। এখন আমরা কড়াইয়ের মধ্যে রোস্টগুলো ছেড়ে দেব। তো রোস্টগুলো আনার জন্য আমাদের বাবুর্চিকে বললাম যে রোস্টগুলো নিয়ে আসো। রোস্টগুলো নিয়ে আসে একটা একটা করে দিচ্ছে এবং মিক্সচার করতেছে, একটা একটা করে দিচ্ছে আর মিক্সচার করতেছে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ রোস্টের খুব সুন্দর একটা স্মেল বের হতে লেগেছে এবং মাশাআল্লাহ রোস্টের কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো রোস্টটাকে আমরা আরও সুস্বাদু এবং সুন্দর করে তোলার জন্য আমরা উপরে মরিচ দিয়ে দিচ্ছি। তো ফাইনালি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। যাই হোক, শেষমেশ আলহামদুলিল্লাহ আমরা রোস্টটাকে ভালোভাবে রান্না করতে পেরেছি। দেন তারপর এখন আমরা বিরিয়ানি পাক করব। তো বিরিয়ানি পাক করার জন্য প্রথমত আমরা চালটা ধুয়ে নিলাম। দেন তার মধ্য দিয়ে আমরা চলে গেলাম থালা, বাটি এবং বালতি এগুলো সমস্ত কিছু ধুয়ে নিতে, যাতে করে রাতে আমাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে না হয়। তাই আগেই থেকে আমরা থালা, বাটি এবং যাবতীয় যা কিছু আছে সব কিছু ধুয়ে রেডি করে রাখছি। আমাদের থালা বাটিগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাব বিরিয়ানি পাক করতে। দেন তারপর গিয়ে দেখি যে আমার বন্ধু জিসান সব কিছু রেডি করে ফেলছে। আলহামদুলিল্লাহ আমাদের আর কাজ করা লাগলো না। তো যাই হোক, এখন আমি দেখলাম আর কিছু ছাড়া পড়ছে কিনা। তো দেখতে দেখতে দেখলাম যে কিশমিশ দেওয়া হয় না। তো আমি জিসানকে বললাম যে তুমি কিশমিশটা তাড়াতাড়ি ধুয়ে দিয়ে দাও। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।